এই তো দেখুন আমি এক খঞ্চা কিনে বসে গেছি। কি মনে হচ্ছে? হ্যাঁ, এই তো আপনাদের ভাইয়া সকালে বাজার গেছিল আর মাছ কিনে নিয়ে এসেছে। এটা অনেক বড় পাঙ্গাস ছিল, প্রায় ৬ কেজি বিলের পাঙ্গাস। তো ২ জনে ভাগে নিয়েছে। আর সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন মাছগুলোর পিস কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই যে দেখুন। আর কালারগুলো কিন্তু মাছের অনেক সুন্দর। যেহেতু বিলের মাছ সেহেতু কিন্তু কালারটা অন্যরকম হয়েছে, তাই না? লাল লাল। আর মাথাটা দেখুন, এই যে দেখুন, এই তো। আর এই ফিচাটা দেখুন কিন্তু অনেক বড়। আর এই যে দেখুন ডিমটাও কিন্তু মাশাআল্লাহ। তো এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আর এই ডিমগুলো পরে হচ্ছে চপ করে দিব। আর এই তো বড় মেয়ে বসে আছে, কারণ আমার বড় মেয়ের এই পাঙ্গাস মাছ অনেক পছন্দ। আমরা বাসায় সবাই পাঙ্গাস খাই। হুম, এটা বিলের পাঙ্গাস তো তাই কালারটা কিন্তু লাল লাল, আর ভিতরগুলো মনে হচ্ছে রোয়া রোয়া হয়ে আছে। এই তো দেখুন, পুকুরের পাঙ্গাসের চাইতে নদীর পাঙ্গাস, বিলের পাঙ্গাস এগুলোর টেস্ট কিন্তু অন্যরকম হয়। হুম, তাই তো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই তো দেখুন আমি কিছু মাছ নিয়ে নিয়েছি রান্নার জন্য, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই পাশে চুলার জাল ধরিয়ে তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে। এই তো মাছগুলো আমি এক এক করে এখন ভেজে নেব। আর বাকি মাছগুলো আমি ফ্রিজে তুলে রেখেছি। সব মাছ তো একসাথে রান্না করে খাওয়া সম্ভব না, এই জন্য তুলে রেখেছি। আর এই তো এখানে অল্প অল্প মাছ দিয়ে ভেজে নিব, কারণ বেশি মাছ দিলে ভেঙে যেতে পারে। এই জন্য আমি এখানে এই যে দেখুন ৩ পিস মাছ দিলাম, দিয়ে ভেজে নিলাম। আর এই ফাঁকে আমি মশলা বেটে নেব। এই যে দেখুন আদা রসুন ছিলে রেখেছি, শিলপাটায় কিন্তু বাটবো এটা। আর মাছ ভাজতে ভাজতে এই চুলায় কিন্তু আমি ডোমর দিয়ে দিয়েছি। ডোমরটা আমার ফ্রিজে কেটে রেখেছিলাম ডিপে, সেটা বের করেছি, এই জন্য কালারটা এরকম হয়েছে। আর এখানে দেখুন হলুদ, লবণ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর তার সাথে এই যে আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দেবো, বেশ মোটা মোটা করে কেটেছি। আর এভাবে কিন্তু হাতে আমি মাখিয়ে নিয়ে পানি দিয়ে দেব। আসলে ডোমরে কিন্তু পেঁয়াজটাই মেন। তো পেঁয়াজটা হচ্ছে হলে ভালো হয়, নরম হয়। এই তো দেখুন। আর এই পাশে আমার মাছ কিন্তু ভাজা শেষ। আর এখানে দেখুন আপনাদের ভাইয়া কিছু ছোট পুঁটি মাছ নিয়ে এসে সেটা হচ্ছে ভেজে দেব। লবণ হলুদ মরিচের গুঁড়ি দিয়ে আমি মাখিয়ে রেখেছি আগে থেকেই। আর এই পাশে আমি কিন্তু এই মাছের ভাজার কিছু তেল আছে, সাথে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে দেখালাম শিলপাটায় মশলা বেটেছি, সেটাই দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি একসাথে বেটে নিয়েছি। এই যে দেখুন এক এক করে কিন্তু আমি বাটা মশলা, গুঁড়া মশলা সব দিয়ে দেব। তো এই তো দেখুন আমি সব মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এক এক করে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে লবণ, এই যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ভালো করে কষানো হবে। আর এই পাশে আমি কিছু সবজি কেটে রেখেছি। আর তার আগে আমি এই যে দেখুন মাছের তেলটা দিয়ে দিলাম। আর তেলটা এভাবে কিন্তু আমি ভেঙে নিব। আর এই তো এই পাশে আমি কুমড়ার জালি কেটে রেখেছি, চাল কুমড়া। সেটা কিন্তু মাছ দিয়ে রান্না করা হবে। আসলে পাঙ্গাস মাছ আমি এমনি চাইতেই কিছু দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি, কারণ খেতেও কিন্তু মজা হয়। তাই তো কুমড়ার জালি দিয়ে আমি ভালো করে কিন্তু কুমড়ার জালিটাকে কষাবো। অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যাতে যখন নরম হয়ে আসবে তখন কিন্তু কষানো হয়ে যাবে। তাই তো দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর কালারটা দেখুন নাড়তে নাড়তে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এভাবে রান্না করে থাকি। আসলে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখুন। আর এই পাশ দিয়ে কিন্তু
আবার নেড়ে দিচ্ছি আমি এখন। আর দেখে বুঝতে পারছেন যে অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এই তো আমি হালকা করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা তলে ধরে না যায়। আর মশলা কিন্তু তলে ধরে গেলে ভালো লাগে না, কালারও চেঞ্জ হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। সেজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ফাঁকে কিন্তু আবারও আমি ঢাকনা তুলে নেড়ে নিলাম। এখন এই যে নাড়া দিয়ে দেবো। এই দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে অনেকটাই কিন্তু হয়ে এসেছে। এভাবেই কিন্তু কষিয়ে রান্না করলে রান্নাটাও সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এই ফাঁকে যে আমার ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দিব। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আমি লাল করে ভেজে নেব। এই যে দেখুন, আমি কিন্তু এখানেও অনেকটা পেঁয়াজ দিয়েছি। আর এই যে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি নেড়ে চেড়ে ডুমুরটা দিয়ে দেবো। আসলে বেশি লাল করলে কালার ভালো হয় না, এই জন্য আমি দিয়ে দিলাম। এই যে দেখুন ডুমুরটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর দেখুন সিদ্ধ হওয়ার পর ডুমুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আর আমি একটু লবণ অ্যাড করেছি কারণ লবণটা আমার কাছে মনে হয়েছে কম, সেজন্য আমি কিন্তু একটু লবণ দিয়েছি। আর এপাশে দেখুন আমার কিন্তু মাছ ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখন মাছটা দিয়ে দেবো। এই যে দেখুন, এই তো মাছ দিয়ে আমি কষতে পারতাম, কিন্তু হচ্ছে মাছগুলো এতই পাতলা করে আপনাদের ভাইয়া কেটে নিয়ে এসেছে, সেজন্য আর কষলাম না, আমি ওভাবে মাছটা দিয়ে দিলাম। আর এদিকে ডুমুর ভাজা শেষ। এখন আমি ওই যে পুঁটি মাছগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসছে, সেই পুঁটি মাছটাই ভেজে নিচ্ছি। ওটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি নাড়া দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এই তো আমার রান্না শেষ বলতে বলতে। আর এই তো আপনাদের ভাইয়া চলে এসেছে। আর দেখুন আমার মাছের কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। এই তো ডুমুর ভাজিটাও হয়ে গেছে। আর এই যে প্রতিদিনের মতন লেবু তো থাকেই। আর এই যে দেখুন, এই তো পুঁটি মাছ ভাজাটা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।